গ্রামে বলেন আর শহরে বলেন, মাটির প্রচুর অভাব। আমরা যারা বাড়ির আঙিনায় বাগান করি, আমরা যারা ছাদ বাগান করি, তাদের জন্য কিন্তু মাটির প্রচুর প্রয়োজন। মাটি না হলে কিন্তু ছাদ বাগান আমরা করতেই পারি না। তাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, কিভাবে আমরা মাটিটা জোগাড় করতে পারি। চলুন। মাটির অভাব কেন হচ্ছে জানেন? কারণ আমাদের গ্রামেও এখন অহরহ বিল্ডিং আর বিল্ডিং, আমাদের জমিগুলা ব্লক হয়ে যাচ্ছে। শহরও তো কোনো জমি নেই বললেই চলে, বিল্ডিং আর বিল্ডিং, একদম সব পাকা। এই জন্য আমাদের মাটি নেই। তো এখন এই মাটি প্রস্তুত কিভাবে করব, এই মাটিটা তৈরি কিভাবে করব, এটা নিয়ে আজকে একটা ভিডিও। চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির আঙিনায় যে আগাছাগুলো হয়, সে আগাছাগুলো সবগুলা এইভাবে উঠিয়ে ফেলে যে কোনো একটা পুরাতন বালতি বা ড্রাম হোক, সেখানে এভাবে দিবেন। তো সেখানে দিতে পারেন আমাদের ঘরে যে প্রয়োজনীয় সবজি আমরা খাই, সেই সবজির খোসা, কলার খোসা, এমনকি পেঁয়াজ, আদা, রসুনের খোসা, সব ধরনের সবজির খোসা আমরা এখানে মিক্স করে দিতে পারি। তারপর হচ্ছে আমরা যে চা বানাই, চা পাতা, তারপর হচ্ছে আমাদের বাচ্চারা যে লেখাপড়া করে, বিভিন্ন বাচ্চারা দুষ্টামি করে যে খাতা ছিঁড়ে ফেলে দেয়, ওই কাগজগুলা, পেপার, নষ্ট হয়ে যাওয়া পেপার, যে কোনো কার্টুনের কাগজ, বিস্কিটের কার্টুনের কাগজ, সব কিছু এখানে আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে এভাবে যদি কিছুদিন রেখে দেন, তাহলে এটা একটা কি কম্পোস্ট সার হয়ে যাবে। সার আর মাটি দুটোই একই, ঠিক আছে? এটা হচ্ছে আমি আগে রাখছিলাম, দেখেন এই যে এগুলা কিন্তু সব কম্পোস্ট। এ দেখেন এগুলো এখন কি হয়ে গেছে। এগুলো হচ্ছে আমি যে সবজিগুলো রাখছি, সেগুলো পচে একদম মাটি হয়ে গেছে। তো এইভাবে করে, এখন হচ্ছে এগুলা আপনারা রোদে শুকিয়ে আপনারা এটাকে মাটির তৈরি করতে পারেন। মাটি তৈরি করে তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি হচ্ছি এইভাবে, দেখুন এই যে আগাছা, কলার খোসা, এই যে চা পাতা, সব কিছু, এই যে এটা আরেকটা বস্তায় রাখছি। তো এগুলো কিন্তু মাটি হয়ে যাবে এক সময়। তো এইভাবে করে আমি একটা সবজি এবং বাড়ির আগাছা কোনোটাই ফেলি না, সব কিছু একসাথে জমিয়ে এভাবে একটা কম্পোস্ট আর মাটি দুটোই বলেন প্রস্তুত হয়ে। তারপরে হচ্ছে আপনি সেই মাটি আপনার পছন্দের টবে, বস্তায়, যেখানে ইচ্ছা সেখানে আপনি আপনার পছন্দের চারাটা লাগিয়ে দিতে পারেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টিকটক পেজ থেকে দেখলে টিকটক এবং পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আপনারা ঘরে বসে কিন্তু আপনাদের পছন্দের বাগানটা আমার মতো এভাবে করতে পারেন।